নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মল্লিকার হিসেলে সবাইকে স্বাগত। আজকে আমি বাড়িতে বানিয়ে নিচ্ছি চিলি চিংড়ি। প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি চিংড়ি মাছগুলো ভালো করে বেছে নিলাম, মাথাগুলো ফেলে দিলাম, এবারে খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এবারে লেজগুলো কেটে শিরের দিকটা চিরে নোংরাগুলো ফেলে দিলাম। এইভাবে সব চিংড়িগুলো কেটে পরিষ্কার করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, লবণ, দিয়ে দিলাম রসুনের পেস্ট, আদার পেস্ট, দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিলাম সয়া সস, আর দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর রস, দিয়ে দিলাম এখানে ধনেপাতা আর কাঁচা লঙ্কা পেস্ট। এবারে গন্ধরাজ লেবুর ওপরের দিকে হালকা করে খোসাটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কিভাবে ছিলে দিয়ে দিলাম। এইভাবে ছিলে ওপরের দিকটা দিয়ে দিতে হবে। এবারে আধ ঘন্টা রেস্টে রেখে দিলাম। আধ ঘন্টা পর ফিরে এলাম, দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এবারে ভালো করে মেখে রেখে দিলাম। এইদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দিলাম চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কুচানো রসুন, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম। এবারে একটু ঢেকে রান্না করে নিলাম। এবারে দিয়ে দিলাম সয়া সস, টমেটোর সস, দিয়ে দিলাম গ্রিন চিলি সস, ভিনিগার, দিয়ে দিলাম রেড চিলি সস, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। এবারে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম জল। আমি এটা নানের সাথে খাওয়ার জন্য রান্না করছি, তাই একটু জলটা দিলাম। দিয়ে দিলাম বাটার, দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর রস। এখানে আমি এবারে একটি পাত্রে ঢেলে নিলাম। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে